এই দৃশ্য দেখে সহজেই বোঝা যায় কতটা বেহাল খুলনা সাতক্ষীরা মহাসড়ক। খুলনা শহরের পার্শ্ববর্তী জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার 18 মাইল পর্যন্ত 33 কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায়। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে কৈয়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী। ভরে গেছে খানাখন্দ আর ছোট বড় গর্তে। বৃষ্টিতে পানি জমে পরিণত হয়েছে মরণ ফাঁদে। এখান থেকে একদম চুকনগর পর্যন্ত আধা ঘন্টা রাস্তা, আসতে আমাদের 2 ঘন্টা লাগে। খুবই খারাপ অবস্থা, এখানে গাড়ি উল্টে যায়, অটো রিক্সা ভালো মতো চলতে পারে না। গাড়ির পিছনে 2000 টাকা খরচ করতে হয়, তাহলে আমরা চলবো কি করে? পেট চালাবো না গাড়ি ছাড়বো? 24 কিলো ভাঙ্গা ভাই, এই রাস্তার ভিতরে গাড়ি চালান না। 5 বছর আগেই পুনর্নির্মাণ করা হয়েছে মহাসড়কটি। প্রতি কিলোমিটারে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা, অথচ এখনই বেহাল। যানবাহন চলাচলে কিছু জায়গায় ইটের সোলিং করে দেওয়া হয়েছে, তবে তাতে কমছে না দুর্ভোগ। সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে, যে কোনো সময় পাতি ভাঙে, মানে একটা না একটা ক্ষতি হচ্ছেই। প্রেগনেন্সি কোনো মহিলা যদি এখানে আসে তাহলে মনে হয় না যে সে স্বাভাবিকভাবে যেতে পারবে। শুরু থেকে কাজের মান নিয়ে প্রশ্ন ছিল সাধারণ মানুষের। অনিয়মে জড়িতদের শাস্তির দাবি নাগরিক নেতাদের। এই রাস্তাটা তৈরি হয়েছে এতই নিম্নমানের যে কথা বললেন, এখন যেন মনে হয় ওটা জায়গায় জায়গায় পুকুর হয়েছে, খালও তৈরি হয়েছে। এত দ্রুত যে ধ্বংস হয়ে গেল, নষ্ট হলো, তার জন্য তারা দায়ী। তদন্তপূর্বক তাদের শাস্তিও দাবি করে। সড়ক বিভাগের দাবি, পুনর্নির্মাণের পর আগের চেয়ে মহাসড়কে বেড়েছে গাড়ি চলাচল, ভোমরা স্থলবন্দরে পণ্যবাহী ভারী যানবাহনেরও। এতে সংস্কারের কয়েক বছরের মধ্যেই এমন হাল হয়েছে। ব্রিজ যখন হয়, এখানে যানবাহন আমরা যেটা দেখছি নর্মালি 10 থেকে 15% বাড়ে। 10 থেকে 15%-এর জায়গায় এটা এখন প্রায় 60% বেড়ে গেছে। এই রাস্তার যে ফাউন্ডেশন যে নেচারে তৈরি করা হয়েছিল, সেই নেচারের ফাউন্ডেশন দিয়ে এই লোডটা আসলে কখনোই এটা নেওয়া সম্ভব না।